5. এদিকে সর্বশক্তিমান সর্বদর্শী ঈশ্বরের যে চক্ষু সকল অন্তর্গূঢ় গোপন চিন্তাগুলিকেও দেখতে পায় এবং বুঝতে পারে, সেই চক্ষু সেই পবিত্র পর্বতে সারা রাত ধরে প্রজ্বলিত স্বর্ণদ্বীপের শিখায় দেখতে পেল এক বিদ্রোহের অভ্যুত্থান হচ্ছে। তিনি বুঝতে পারলেন কারা তার সৃষ্ট দেব সন্তানদের একটি অংশের মধ্যে সে বিদ্রোহের বিষাক্ত ইভ ছড়িয়ে দিচ্ছে। বুঝতে পারলেন তারা তার বিধানের বিরোধিতা করছে। তিনি যখন তার পুত্রকে হাসি মুখে বললেন, হে আমার পুত্র, আমার শক্তির একমাত্র অধিকারী, আমার গৌরবের মূর্ত প্রতীক, এখন আমাদের অবিসংবাদিত শক্তি পরীক্ষার সময় এসেছে। আমার শক্তি কতখানি সে বিষয়ে নিশ্চিত হতে হবে আমাদের প্রাচীন সাম্রাজ্য রক্ষা করার জন্য অস্ত্র প্রয়োগ করতে হবে। এমন এক প্রবল শত্রুর উদ্ভব হয়েছে যে স্বর্গলোকের উত্তরে বিস্তীর্ণ অঞ্চলে আমাদের মতোই রাজ্য প্রতিষ্ঠা করে সিংহাসনে বসতে চায়। আবার এতেই সন্তুষ্ট নয় সে আমাদের অধিকার ও প্রভুত্বকে অস্বীকার করে যুদ্ধে আমাদের শক্তি পরীক্ষা করতে চায়। এখন এ বিষয়ে কি করা উচিত বলো? এখন দেখো আমাদের কি পরিমাণ শক্তি অর্থাৎ সৈন্য ও অস্ত্রবল আছে এবং সেই সমস্ত সামরিক শক্তি আমাদের প্রতিরক্ষায় নিয়োজিত করে বিপদটা কাটিয়ে ওঠার চেষ্টা করো। তা না হলে শত্রুদের অতর্কিত আক্রমণে আমাদের এই পবিত্র পার্বত্য রাজ্যটিকে হারাতে হতে পারে। এ কথার উত্তরে ঈশ্বরপুত্র প্রশান্ত চিত্তে মৃদু অথচ স্পষ্ট কণ্ঠস্বরে বলল, হে পরম শক্তিমান পিতা, শত্রুরা যতই চক্রান্ত করুক, যতই হইচই করুক, তাদের ষড়যন্ত্র ও প্রয়াস ব্যর্থ হতে বাধ্য। এটা আমার পক্ষে সত্যি এক গৌরবের বিষয়। আমি হলাম তাদের এই বিদ্রোহ ও ষড়যন্ত্রের কারণ। তারা যখন দেখল তুমি তাদের উদ্ধত গর্বকে খর্ব করার জন্য আমাকে তোমার সমস্ত রাজশক্তি দান করেছ, তখন তারা এ বিষয়ে আমার যোগ্যতা কতখানি তা যাচাই করে দেখতে চাইল। ঈশ্বরপুত্র যখন এসব কথাগুলো বলছিল, ঠিক সেই সময় শয়তান তার সেনাদল নিয়ে বহু দূরবর্তী উত্তরাঞ্চল থেকে পাখায় ভর দিয়ে অনেক পথ পার হয়ে একটি পাহাড়ের দিকে উড়ে আসতে লাগল। যে পাহাড়ে ঈশ্বরপুত্রের অভিষেক ক্রিয়া সম্পন্ন হয়েছিল, এ পাহাড়টি ছিল তারই অনুরূপ। সেই পাহাড়ের উপরেই ছিল দেবদূত প্রধান লুসিফারের প্রাসাদ। সেখানে ঈশ্বরপুত্রের অনুরূপ এক রাজকীয় সিংহাসন স্থাপন করেছিল সে। এখানেই লুসিফার রূপী শয়তান তার অধীনস্থ সেনাদের সমবেত করে তার পরিকল্পনার কথা জানায়। ছলনা ও এক হীন অপকৌশলের দ্বারা নানাভাবে যত অসত্য কথা বলে তাদের বশীভূত করে তোলে। সে তাদের বলতে লাগল, ভাই সব, রাজত্ব ও রাজক্ষমতার কোনো রকম বিকেন্দ্রীকরণ না করে একজন মাত্র সব ক্ষমতা কুক্ষিগত করেছে। তারপর তার পুত্রকে যুবরাজরূপে অভিষিক্ত করে আইনের বিধান দ্বারা আমাদের সব অধিকার গ্রাস করে আমাদের সকলকে তার অধীনস্থ দাস করে রেখেছে। এই কারণেই আজ এই মধ্যরাতে তাড়াতাড়ি এই সভার আয়োজন করেছি। আজ যে ঈশ্বরপুত্র হিসাবে পিতার নিজের দ্বিগুণীকৃত শক্তি ও সম্মানে ভূষিত সেই ঈশ্বরপুত্রকে আমরা কৃতদাসের মতো নতজানু বা প্রণিপাত হয়ে সসম্মানে বরণ করে নেব কিনা সে বিষয়ে আলোচনা করব এই সভায়। অথবা ভেবে দেখতে হবে এই হীনতা ও পরাধীনতার জোয়াল হতে মুক্ত করার জন্য কোনো ভালো পরিকল্পনা খাড়া করতে পারি কিনা। তোমরা কি তোমাদের কাঁধের ওপর জোয়াল ধারণ করবে? তোমরা কি তার সামনে নতজানু হবে? আমি যতদূর জানি তোমরা তা পারবে না। তোমরা যদি নিজেদের সম্বন্ধে ভালোভাবে জানো এবং নিজেদের অধিকার সম্বন্ধে সচেতন হও, তাহলে বুঝতে পারবে পদের দিক থেকে
তোমরা সকলে সমান না হলেও তোমরা সকলেই সমানভাবে স্বাধীন। পদের তারতম্য ও শৃঙ্খলা কখনো স্বাধীনতার পরিপন্থী নয়। শক্তি ও ঐশ্বর্যে সমান না হলেও অধিকারের দিক থেকে আমরা যদি সমান ও সকলেই স্বাধীন হই, তাহলে একজন কেন শুধু তার রাজশক্তির জোরে আমাদের সকলের ওপর প্রভুত্ব করবে? কেন সে আইনের বিধান আমাদের ওপর চাপিয়ে দিয়ে শাসন করবে আমাদের? কেন আমাদের প্রভু হয়ে শুধু সম্মান আর শ্রদ্ধা উপচার চাইবে আমাদের কাছ থেকে? কিন্তু যে নীতি অনুসারে আমরাই আমাদের প্রভু, আমরা কারো দাসত্ব করতে বাধ্য নই। আমাদের স্বতন্ত্র ও স্বাধীনভাবে প্রতিষ্ঠিত করতে চায় যে নীতি, সে নীতিকে লঙ্ঘন করতে চায় ঈশ্বর। এইরকম উদ্ধতভাবে অনেকক্ষণ ধরে উত্তেজনামূলক কথাগুলি বলে চলল সেই দেবদূত প্রধান শয়তান। এমন সময় অ্যাবদিয়েল নামে সেরাফিম জাতীয় এক দেবদূত, যে ঈশ্বরকে খুব ভক্তি করত এবং সব ঐশ্বরিক আদেশ নির্বিবাদে পালন করত, শয়তানের কথা শুনে প্রচণ্ড ক্রোধানলে উত্তপ্ত হয়ে উঠে দাঁড়াল। এক জ্বলন্ত প্রতিবাদে ফেটে পড়ে সে বলতে লাগল, হে নাস্তিক, ঈশ্বরদ্রোহী, এই মিথ্যা গর্বোদ্ধত কথাগুলি স্বর্গলোকের মধ্যে অন্তত তোমার মুখে শোভা পায় না। যে তুমি আর সকলের থেকে উচ্চ পদে প্রতিষ্ঠিত, সেই তোমার মুখ থেকে এসব কথা শোনার কেউ আশাই করতে পারে না। ঈশ্বর তার একমাত্র পুত্রকে ন্যায়সঙ্গতভাবে যৌবরাজ্যে অভিষিক্ত ও রাজশক্তিতে ভূষিত করে যে শপথ বাক্য উচ্চারণ করেছেন ও যে বিধান ঘোষণা করেছেন, সে বিধানের বিরুদ্ধে ন্যায়, নীতি ও ধর্ম বিগর্হিতভাবে তীব্র ভাষায় বিদ্রোহ ঘোষণা করছে। অথচ স্বর্গলোকের প্রত্যেকে নতজান হয়ে ঈশ্বরের পুত্রকে তার সকল শক্তি ও সম্মানের একমাত্র বৈধ উত্তরাধিকারী হিসেবে বরণ করে নেবে। আইনের বিধানের সঙ্গে স্বাধীনতাকে যুক্ত করে এক করে দেখে তুমি যা কিছু বলেছ তা সর্বতোভাবে অন্যায়। সমানাধিকারের ভিত্তিতে সকলে সমান হলেও সকল শক্তির অধিকারী একজনই শাসন করে যাচ্ছে। এটাই হলো ঈশ্বরের বিধান। আইন ও স্বাধীনতার মধ্যে কোনো বিরোধ নেই। যে ঈশ্বর তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে এই ক্ষমতায় অধিষ্ঠিত করেছেন, সেই ঈশ্বরের বিধানকে খণ্ডন করে তার বিরোধিতা করে এক পাল্টা বিধান তুমি সৃষ্টি করতে চাও। ঈশ্বর স্বর্গলোকের মধ্যে সম্পূর্ণ ন্যায়সঙ্গতভাবে সকলের মধ্যে যোগ্যতানুযায়ী ক্ষমতা বন্টন করে সে ক্ষমতা নির্দিষ্ট ও সীমাবদ্ধ করে দিয়েছেন, যাতে কারো সঙ্গে কোনো বিরোধ না বাধে। তাছাড়া আমরা আমাদের অভিজ্ঞতার দ্বারা এটা বেশ বুঝেছি, ঈশ্বর পরম মঙ্গলময়। তিনি আমাদের সকল মঙ্গল, সম্মান ও উন্নতির বিধানকর্তা। তিনি আমাদের এই সুখী অবস্থায় উন্নীত করেছেন। তিনি আমাদের ঐক্যবদ্ধ করেছেন। তোমার মধ্যে দেবদূতের সব গুণগুলি মূর্ত হয়ে ওঠায় তোমাকে ঈশ্বর সৃষ্টি করে এক মহান ও গৌরবময় আসনে অধিষ্ঠিত করে শক্তিতে তার প্রায় সমকক্ষ করে তুলেছেন। ঈশ্বর তোমাকে ও সকল দেবদূতকে সৃষ্টি করেছেন এবং সকলকে তাদের আপন আপন গুণ ও যোগ্যতানুসারে গৌরবে মণ্ডিত করেছেন। তিনি এই স্বর্গরাজ্য শাসন করলেও সে শাসনের দ্বারা কিছুমাত্র খর্ব হয়নি আমাদের গৌরব, বরং তা উজ্জ্বল হয়েছে আরও। তার প্রণীত আইন আমরা বিবেকের আইন ভেবেই মেনে চলি। তার প্রতি যে সম্মান প্রদর্শন করি তা আমাদেরই কাছে ফিরে আসে। সুতরাং এই অর্ধমোচিত ক্রোধ পরিহার করো। মিথ্যা কারণে এদের প্ররোচিত করো না। তোমার আচরণে রুষ্ট আমাদের পরম পিতা ও তার পুত্রের কাছে তাড়াতাড়ি গিয়ে তাদের সন্তুষ্ট করো। যথাসময়ে চাইলে ক্ষমা মিলতে পারে, কিন্তু দেরি হলে আর মার্জনা পাবে না। দেবদূত অ্যাবদিয়েল এসব কথাগুলো আবেগের সঙ্গে বলছিল, কিন্তু তার কথা উপস্থিত কেউ সমর্থন করল না।
সবাই ভাবল এই কথা এখানে অপ্রাসঙ্গিক, কোনো এক হঠকারীর ব্যক্তিগত মতামত মাত্র। ফলে সেই দেবদূত প্রধান রূপী শয়তান খুশি হলো। সে তখন আরও উদ্ধতভাবে বলতে লাগলো, তুমি বলছো ঈশ্বরই আমাদের সৃষ্টি করেছেন, তাই তার সঙ্গে আমাদের পিতা পুত্রের সম্পর্ক। এ এক অভিনব এবং অদ্ভুত যুক্তি। কোথা থেকে এ কথা শিখেছ তা জানতে পারি কি? এই সৃষ্টির উৎপত্তি কে দেখেছে? তোমার জন্ম কথা কি তোমার মনে আছে? স্রষ্টা ঠিক কখন তোমার এই অস্তিত্ব দান করেন তা কি মনে আছে তোমার? কেউ তা জানে না। জেনে রেখো, তুমি আমি আমরা সবাই স্বয়ংভূ। আপনা হতেই সৃষ্টি হয়েছে আমাদের। আপন আপন শক্তিতেই আমাদের জন্ম ও বৃদ্ধি ঘটে। একটি ঘূর্ণমান গ্রহের কক্ষপথ সম্পূর্ণ হওয়ার সময় আমাদের জন্মস্থান এই স্বর্গলোকের যখন উৎপত্তি হয় তখনই আমাদের জন্ম হয়। হে স্বয়ংভূ সন্তানগণ, তোমরা সজাত স্বয়ংসিদ্ধ। আমাদের এই দক্ষিণ হস্তই আমাদের প্রধান কর্তব্য কর্মগুলি কি তা শিখিয়ে দেবে। কে আমাদের সমকক্ষ তা আপন শক্তির দ্বারাই প্রমাণিত হবে। এবার তোমরা বিচার বিবেচনা করে দেখবে, স্বর্গাধিপতির সিংহাসনের চারপাশে স্তাবকের মতো সমবেত হয়ে প্রার্থনা ও অনুনয় বিনয়ের দ্বারা তাকে তুষ্ট করবে, না সেই সিংহাসন অবরোধ করবে, অথবা চূড়ান্ত শক্তি পরীক্ষার মাধ্যমেই এ বিষয়ে নিষ্পত্তি করবে। এই সংবাদ অভিষিক্ত যুবরাজের কাছে যথাশীঘ্র বহন করে নিয়ে যাও। তা না হলে কোনো অশুভ শক্তি তোমাদের গতি রোধ করতে পারে। শয়তান এই কথা বললে গভীর সমুদ্র গর্জনের মতো এক প্রবল সমর্থন ধ্বনি বিপুল হর্ষধ্বনির সঙ্গে যুক্ত হয়ে অসংখ্য বিদ্রোহী নেতৃবৃন্দের কণ্ঠে ধ্বনিত প্রতিধ্বনিত হতে লাগল। কিন্তু অ্যাবদিয়েল একাকী শত্রু দ্বারা পরিবৃত হয়েও কোনো ভয় পেল না। আগের মতো সে নির্ভীকভাবে উত্তর করল, হে ঈশ্বরদ্রোহী, হে অভিশপ্ত দেবদূত, আজ তুমি সমস্ত শুভ অমঙ্গলকে পরিত্যাগ করলে। আমি দেখতে পাচ্ছি তোমাদের পতন অনিবার্য। তোমরা এই বিশ্বাসঘাতকতা ও প্রতারণাময় কুকর্মের সঙ্গে তোমার অধীনস্থ এই দেবসেনা দলও সংজড়িত হয়ে পড়ল। তোমার অপরাধ ও শাস্তি সংক্রামক রোগজীবাণুর মতো ছড়িয়ে পড়বে তাদের জীবনে। ঈশ্বরের পুত্রের প্রভুত্বকে পরিহার করার জন্য আজ থেকে আর বিব্রত হতে হবে না তোমাকে। ঈশ্বর ঘোষিত আইনের বিধান আর মেনে যেতে হবে না তোমাকে। অমোঘ অপরিবর্তনীয় শক্তির বিধান জর্জরিত করে তুলবে তোমাকে। সুবর্ণময় যে ঐশ্বরিক রাজদণ্ডকে অমান্য করেছ তুমি, সেই রাজদণ্ড আজ লৌহদণ্ড হয়ে তোমার বিদ্রোহের মূলে আঘাত হানবে, তাতে ক্ষতবিক্ষত হয়ে যাবে। তুমি ভালোই উপদেশ দিয়েছ, কিন্তু তোমার উপদেশ যত খারাপই হোক, আমি তার ভয়ে অথবা তোমার ভয়ে তোমাদের এই অধ্যুষিত বাসস্থান ছেড়ে চলে যাচ্ছি না। আমি যাচ্ছি কারণ ঈশ্বরের ধূমায়িত রোষ সহসা প্রজ্বলিত হয়ে উঠলে তখন কে ভালো কে মন্দ তা বিচার বা বাছাই করার কোনো অবকাশ থাকবে না। আমি বলে দিচ্ছি, শীঘ্রই তুমি অগ্নি উদ্গীরণকারী বজ্রের আঘাত তোমাদের মাথার ওপর অনুভব করবে। তবে বুঝতে পারবে কে তোমাকে সৃষ্টি করেছে। তখন বুঝতে পারবে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমাকে ধ্বংস করছেন। অসংখ্য অবিশ্বস্তের মাঝে একমাত্র বিশ্বস্ত দেবদূত অ্যাবদিয়েল অটুট অবিচলিতভাবে এই কথাগুলি বলল। কোনো ভয়ে কম্পিত না হয়ে সে তার অদম্য শক্তিকে অটুট রাখল, যে শক্তি সমস্ত প্রলোভনকে জয় করে অব্যাহত রয়ে গেল তার ঈশ্বর প্রেম। কোনো কিছুই সত্য থেকে বিচ্যুত করতে পারল না তাকে। অসংখ্যের মাঝে সে একা হলেও তার মন পরিবর্তিত হলো না কিছুতেই। তাদের মধ্য থেকে সভা ছেড়ে চলে এলো অ্যাবদিয়েল। উপস্থিত সকলের ঘৃণার উত্তরে সে সকলের সামনে পৃষ্ঠ প্রদর্শন করে
উড়ে চলে গেল। সারা রাত ধরে সেই নির্ভীক দেবদূত নির্ভয়ে উড়ে যেতে লাগল। অবশেষে রাত প্রভাত হলেই কে যেন তার গোলাপি হাত দিয়ে আলোর দ্বার উন্মুক্ত করে দিল পূর্বাচলে। ঈশ্বরের সিংহাসনের পাশে একটি গুহা ছিল। সেই গুহাতে আলো অন্ধকার অনন্তকাল ধরে যাওয়া আসা করে পালাক্রমে। সেই গুহার এক দ্বারপথ দিয়ে আলো দেখা দিলে অন্য পথ দিয়ে অন্ধকার প্রবেশ করে। একদিন প্রভাতকালে সেই গুহা থেকে আলো বেরিয়ে এসে আকাশে তা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঈশ্বর তার সিংহাসন থেকে দূরে সমতল ভূমির ওপর অসংখ্য উজ্জ্বল রথ, সশস্ত্র সৈন্য ও অশ্বসমূহ দেখতে পেলেন। তিনি বুঝতে পারলেন তার সুযোগ্য সেনাদল যুদ্ধ শেষে সৈন্যসহ ফিরে আসছে। তিনি বুঝতে পারলেন এ বিষয়ে যে সংবাদ তিনি আগে পেয়েছিলেন তা সত্য। তাই তিনি বেরিয়ে এলেন সেই পর্বত শিখরে। তাকে দেখার সঙ্গে সঙ্গে বিপুল হর্ষধ্বনি করে উঠল বিজয়ী সেনাদল। তারা যুদ্ধে শত্রুদের পরাজিত করে সকলেই অক্ষত দেহে ফিরে এসেছে। সেই শিখর দেশে ইতস্তত সঞ্চরমান সোনালী মেঘমালার মধ্যে ঈশ্বরের কণ্ঠ ধ্বনিত হল। তিনি বললেন, হে ঈশ্বরের সেবকবৃন্দ, তোমরা ভালোভাবেই যুদ্ধ করেছ। তোমরা অসংখ্য বিদ্রোহী সেনাদের যুদ্ধক্ষেত্র হতে বিতাড়িত করে বীরের উপযুক্ত কার্যই করেছ। তারা এখন সকলের দ্বারা ধিকৃত। কৌশল ও পারদর্শিতার থেকে তাদের বাগাড়ম্বর বেশি। এবার সম্পূর্ণ ও চূড়ান্ত জয়ের পথ আরও সুগম হবে। মিত্রশক্তির সাহায্যে তোমরা আমাদের শত্রুর আক্রমণ করে তাদের সম্পূর্ণরূপে দমন করে অধিকতর বিজয় গৌরবে ফিরে আসবে। তারা আমার বিধান মানে না, আমার পুত্রের রাজশক্তিকে স্বীকার করেন না। যাও মাইকেল ও গ্যাব্রিয়েল, তোমরা দুজন হলে স্বর্গের সামরিক শক্তির দুই নেতা। তোমরা আমার হাজার হাজার লক্ষ লক্ষ দেবসেনা নিয়ে সেই সব দণ্ডিত ঈশ্বরদ্রোহী বিদ্রোহীদের সম্পূর্ণরূপে নির্জিত করার জন্য সঙ্গে যাও। বিভিন্ন আগ্নেয়াস্ত্র দ্বারা তাদের আক্রমণ করে স্বর্গলোক হতে বিতাড়িত ও অখণ্ড স্বর্গসুখ হতে চিরতরে বঞ্চিত করে নরকগহ্বরে নিক্ষেপ করো। এটাই হবে তাদের চরম শাস্তি। পতনশীল সেই সব বিদ্রোহীদের গ্রাস করার জন্য নরকগহ্বর মুখে বিস্তার করে আছে। এই বলে ঈশ্বরের কণ্ঠ নীরব হওয়ার সঙ্গে সঙ্গে কৃষ্ণকুটিল মেঘমালা ঘনীভূত হতে লাগল পাহাড়ের ওপরে। ঈশ্বরের প্রচণ্ড রোষের প্রতীক হিসাবে অগ্নিগর্ভ ধোঁয়ার কুণ্ডলী উঠতে লাগল আকাশে। সমস্ত দেবসেনারা অভিযানের জন্য প্রস্তুত হয়ে সংঘবদ্ধভাবে দাঁড়ালে রণবাদ্য বাজতে লাগল। সেসব বাদ্যে রণভেরীতে বীরত্বব্যঞ্জক সুর ধ্বনিত হতে লাগল। এরপর অসংখ্য দেবসেনা সমরনেতাদের পরিচালনায় সারিবদ্ধভাবে ঈশ্বর ও ঈশ্বরপুত্রের গৌরব ও সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য অটল সংকল্পে দৃঢ় হয়ে আকাশপথে এগিয়ে চলতে লাগল। সে পথে পাহাড়, পর্বত, নদী বা সমুদ্রের কোনো বাধা ছিল না। অনুকূল বাতাসে অব্যাহত ছিল তাদের অগ্রগতি। অবশেষে অবিলম্বে স্বর্গলোকের উত্তর প্রান্তে এসে উপনীত হল দেবসেনাদল। এদিকে শয়তানও চুপ করে বসেছিল না। প্রথম যুদ্ধে সে রণক্ষেত্র হতে পালিয়ে গিয়ে রাতের অন্ধকারে আশ্রয় নিলেও আবার সে নূতন রণোদ্যমে তার সেনাদল নিয়ে ভয়ঙ্কর অভিযানে এগিয়ে আসতে লাগল। অহংকারী উচ্চাভিলাষী শয়তান ঈশ্বরের স্বর্গসিংহাসনে অধিষ্ঠিত করতে চেয়েছিল নিজেকে। ক্রমে উভয় পক্ষ পরস্পরের নিকটবর্তী হলে উভয় পক্ষ হতে যুদ্ধের ধ্বনি উঠতে লাগল। শয়তানদের রাজা ঈশ্বরের সব কৃত্রিম মহিমায় নিজেকে সমুন্নত করে তার রথের ওপর সিংহাসনে বসেছিল। সে ছিল চেরাবিম জাতীয় বিদ্রোহী দেবসেনাদের দ্বারা পরিবৃত। তার পাশে ছিল সোনার বাঘ আর অস্ত্র। তার গায়ে ছিল সোনার বর্ম।
দুপাশের মাঝখানে যে উন্মুক্ত প্রান্তর বিস্তৃত হয়েছিল, রথ থেকে নেমে শয়তান ধীর পায়ে উদ্ধতভাবে এক রাজকীয় গাম্ভীর্যের সঙ্গে সেই দিকে এগিয়ে যেতে লাগল শত্রুপক্ষের সম্মুখীন হবার জন্য। শয়তানের এই গর্বোদ্ধত ভাব দেখে সহ্য করতে পারল না অ্যাবদিয়েল। সে তখন ঈশ্বরের মহান কর্মে ব্রতী হয়ে দাঁড়িয়েছিল। তার কাছে এটা ধর্মযুদ্ধ। এ যুদ্ধ করার অর্থ হল ঈশ্বরেরই সেবা করা। সে তখন নির্ভীক অদম্য অন্তরে আবেগের সঙ্গে বলল, হে ঈশ্বর, তোমার অনুরূপ এক সর্বোচ্চ শক্তিতে ভূষিত হয়ে একটা শয়তান স্বর্গলোকের সীমানার মধ্যে বিচরণ করবে, এটা কখনোই শোভা পায় না। যার মধ্যে কোনো ঈশ্বর বিশ্বাস বা ঈশ্বর ভক্তি নেই, যে ধর্মচ্যুত, যার গুণহীন অন্তরের অসারতা সাহসিকতার ছদ্মরূপে সকলের দৃষ্টিতে অজেয় হিসাবে প্রতীয়মান করে তুলেছে তাকে, সে কেন এমন এক ছলনাময় ঔদ্ধত্যে মাথা উঁচু করে দাঁড়াবে? সর্বশক্তিমান ঈশ্বরের সহায়তার ওপর বিশ্বাস রেখে আমি তার শক্তি পরীক্ষা করব। আমি তার অসার অসত্য যুক্তিগুলিকে এর আগেই মিথ্যা প্রতিপন্ন করেছি। সত্যের বিতর্কে যে পাশবিক শক্তির বলে সকল যুক্তিকে নস্যাৎ করে তর্কযুদ্ধেও জয়ী হতে চায়, তাকে তুমি এখনও কি করে সহ্য করছো? আপন মনে অ্যাবদিয়েল এসব বলার পর তার সহযোদ্ধাদের মধ্য হতে এগিয়ে এসে শয়তানের সম্মুখীন হলো। তার পরম শত্রুর সামনে গিয়ে তার প্রতিরোধ করে বলল, শোনো বল গর্বিত অহংকারী, তোমার অভিলাষ কি পূর্ণ হয়েছে? তুমি ভেবেছিলে তোমার অন্যায় অসঙ্গত উচ্চাভিলাষ অবাধে সিদ্ধির সর্বোচ্চ শিখরে উন্নীত হবে। তুমি ভেবেছিলে ঈশ্বরের অরক্ষিত স্বর্গসিংহাসনে গিয়ে বিনা বাধায় অনায়াসে উপবেশ করবে, আর তোমার বাহুবল ও বাক্যবলের জন্য ঈশ্বরের পক্ষভুক্ত সকলে তাকে ত্যাগ করে পালিয়ে যাবে। নির্বোধ, এখন বোঝো সর্বশক্তিমান ঈশ্বরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করার পরিণাম কি ভয়াবহ। এখন দেখো সেই সর্বশক্তিমানের শক্তি কতখানি, কিভাবে তিনি ক্ষুদ্রাতি ক্ষুদ্র শক্তি হয়ে এক বিরাট দুর্বার বাহিনীর উদ্ভব করে তোমার নির্বুদ্ধি তার অসারতাকে ব্যর্থ করে দিয়েছেন। তিনি ইচ্ছা করলে একা কারো সাহায্য না নিয়েই শুধু নিজের হাতে তোমাকে ধ্বংস করে তোমার সমস্ত সেনাবাহিনীকে নরকের অন্ধকারে নিক্ষেপ করতে পারতেন। এখন দেখতে পাচ্ছি সকলেই তোমার দলভুক্ত নয়। সে দলের মধ্যে এমন একজনও অন্তত আছে যে ধর্ম ও ঈশ্বর বিশ্বাসকে সবচেয়ে বড় বলে মনে করে। তোমরা সকলেই যখন উদ্ভ্রান্ত হয়ে ভুল পথে যাচ্ছিলে, তখন আমি একা তোমাদের দল থেকে বেরিয়ে এসে সত্যের পথ অবলম্বন করি। এবার তাহলে বুঝতে পারছো, হাজারজন ভুল করলেও একজন অন্তত সে ভুল ধরতে পারে, ন্যায় ও সত্যের পথ চিনে নিতে পারে। অ্যাবদিয়েলের এ কথা শুনে তার পরম শত্রু শয়তান তখন বলল, হে দুর্বৃত্ত দেবদূত, আমার দল থেকে পালিয়ে ঠিক সময়েই আমার সামনে এসে পড়েছিস। তোর ওপর আমি আমার প্রতিহিংসা প্রথম চরিতার্থ করতে চাই। এবার তোর এই কাজের উপযুক্ত পুরস্কার গ্রহণ কর। আমার উত্তেজিত দক্ষিণ হস্তের প্রথম আক্রমণ তোরই উপরে পতিত হোক। তুই আমাদের সেই ধর্মসভায় তোর শানিত জিহ্বার দ্বারা আমাদের যুক্তিকে খণ্ডন করার দুঃসাহস দেখিয়েছিলি। আমরা যখন আমাদের দৈব শক্তিকে প্রতিষ্ঠিত করার প্রয়াস পাই, আমরা যখন আমাদের মধ্যে এক দৈব শক্তিকে অনুভব করি, তখন কেন অন্য একজনকে সর্বশক্তিমান বলে মান্য করব? কিছুতেই তা করব না। যাই হোক, এখন তুমি তোমার দলের সকলের থেকে আগে এগিয়ে এসেছ। তুমি আমার পাখা থেকে একটি পালক তুলে আমার গৌরবকে খর্ব করতে চাও, তোমার দলের ধ্বংসকে ডেকে আনতে চাও। তুমি উচ্চাভিলাষী। আমি প্রথমে ভেবেছিলাম স্বর্গে ব্যক্তি স্বাধীনতা এবং ঐশ্বরিক শক্তি এক ও অভিন্ন, কিন্তু এখন দেখছি তোমার মতো যারা অপদার্থ, তাদেরই কাছে ব্যক্তি স্বাধীনতার কোনো মূল্য নেই। তোমাদের কাছে দাসত্ব আর স্বাধীনতার কোনো ভেদ নেই। তোমরা শুধু
পান ভোজন আর সঙ্গীতে পটু। শুধু কৃতদাসের মতো চারণ কবির মতো ঈশ্বরের স্তোত্রগান বা বন্দনা গান গিয়েই খুশি। অ্যাবদিয়েল তখন তার উত্তরে বলল, হে দেবদূত প্রধান, এখনও তুমি ভুল করছ এবং তোমার এ ভুলের আর শেষ হবে না কখনো। তোমার এই ভ্রান্ত পথ অন্যের পথ হতে অনেক দূরে। ঈশ্বর সেবা করার কাজকে তুমি দাসত্বের নামে অন্যায়ভাবে কলুষিত করছ। এই সেবার কাজে প্রকৃতি ও বিধি নির্দিষ্ট। যিনি যোগ্যতম হিসাবে শাসন করেন, যিনি শাসিতদের থেকে সব দিক দিয়ে বড়, যিনি সর্বগুণান্বিত, তার সেবা করাকে দাসত্ব করা বলে। বরং যে অবিজ্ঞ অজ্ঞানী, যে ঈর্ষাবশত তার থেকে যোগ্যতর জনের বিরুদ্ধে বিদ্রোহ করে, তার সেবা করাই হলো দাসত্ব। যেমন তোমার অধীনস্থ যারা তোমার সেবা করে তারাই তোমার দাসত্ব করে। আসলে তোমারই কোনো স্বাধীনতা নেই। তুমি প্রকৃত স্বাধীনতার মর্ম বোঝো না। তুমি তোমারই সকাম সত্তার দাস, নিজের কাছেই নিজে পরাধীন। তুমি নরকে গিয়ে সেখানকার রাজা হয়ে রাজত্ব করো। আমাকে স্বর্গে থাকতে দাও। আমি চিরকাল সুখে শান্তিতে স্বর্গ বাস করে যিনি আমাদের মধ্যে যোগ্যতম, যিনি পরমেশ্বর, তার সেবা করে ঐশ্বরিক আদেশ পালন করে ধন্য হতে চাই। শৃঙ্খলিত অবস্থায় আমি নরক বাস করতে চাই না। তুমি বলেছিলে আমি পালিয়ে এসেছি, এবার তোমার অধার্মিক মস্তকে আমার অভ্যর্থনা গ্রহণ করো। এই বলে ঝড়ের বেগে এত তাড়াতাড়ি শয়তানের মাথায় আঘাত করল অ্যাবিদিয়েল যে শয়তান তা কল্পনাও করতে পারেনি। তার হাত সে আঘাতের প্রতিরোধ করতে পারল না। শয়তান সে আঘাত সহ্য করতে না পেরে 10 পা পিছিয়ে গিয়ে নতজানু হয়ে বসে পড়ল। মনে হলো ঝড় বৃষ্টির প্রচণ্ড আঘাতে অসংখ্য পাইন গাছ সহ একটা পাহাড়ের অর্ধেকটা ধসে গেল মাটির তলায়। তাদের নেতার এই অবস্থা দেখে বিস্মিত ও ক্ষুব্ধ হয়ে উঠল বিদ্রোহী সেনাদল। এদিকে মাইকেল ও গ্যাব্রিয়েল অধীনস্থ দেবসেনাগণ জয়ঢাক বাজিয়ে ঈশ্বরের জয়গান গাইতে লাগল। বিপক্ষ সেনাদল তখন প্রচণ্ড বিক্রমে যুদ্ধ শুরু করল। অজস্র অস্ত্রের ঝঙ্কার নিনাদিত হতে লাগল সমগ্র রণক্ষেত্র জুড়ে। শা শা শব্দে তীর উড়ে যেতে লাগল লক্ষাভিমুখে। রথের চাকাগুলি উন্মুক্ত হয়ে ঘুরতে লাগল ক্রমাগত। উভয় পক্ষের যুদ্ধ ঘোরতর হয়ে উঠল। তুমুল হয়ে উঠল সৈন্যদের চিৎকার ও রণধ্বনি। তখন যদি পৃথিবী থাকত, তাহলে সে পৃথিবী ভিত্তিমূল পর্যন্ত কাঁপতে থাকত। সে এক আশ্চর্যজনক ঘটনা। উভয় পক্ষের লক্ষ লক্ষ দেবদূত যুদ্ধ করতে লাগল। তারা পরস্পরকে একেবারে ধ্বংস করতে না পারলেও বিক্ষত করে তুলছিল বিশেষভাবে। এক একজন সৈন্যকে অনেক সৈন্য বলে মনে হচ্ছিল। এভাবে উভয় পক্ষের ক্ষিপ্ত যুদ্ধোন্মত্ত সেনা দল স্বর্গলোক ধ্বংস করে ফেলত। কিন্তু এমন সময় সর্বশক্তিমান সর্বজ্ঞ ঈশ্বর তার প্রাসাদ দুর্গের মধ্যে থেকেই যুদ্ধের প্রকৃত অবস্থার কথা জানতে পেরে সৈন্যদলের ক্ষমতা সীমায়িত করে দিলেন। তবু কিন্তু পলায়ন বা পশ্চাৎপসরণের কথা ভাবল না তারা। তারা কেউ ভয় পেল না। সকলে আবার অদম্য উদ্যমের সঙ্গে যুদ্ধ করে যেতে লাগল। শয়তান সেদিন এমন প্রবল বিক্রমের সঙ্গে যুদ্ধ করতে লাগল যে মনে হতে লাগল সে যুদ্ধে তার কোনো সমকক্ষ নেই। তবু সে দেখতে পেল অপরাজেয় মাইকেলের অস্ত্রাঘাতে তার সব সৈন্য ভূপতিত হচ্ছে। তা দেখে সে মাইকেলকে নিজে বাধা দেবার জন্য এগিয়ে এলো। মাইকেলও তার ঘৃণ্য শত্রুকে বন্দি করে যুদ্ধের পরিসমাপ্তি ঘটাতে চাইল, কিন্তু সে তখনই যুদ্ধে প্রবৃত্ত হলো না। মাইকেল তখন তাকে বলল, হে অশুভ শক্তির জনক, তোমার দৃষ্ট স্বরূপ এই বিদ্রোহের আগে পর্যন্ত অবিদিত ছিল স্বর্গলোক। এখন তোমার সেই অশুভ স্বরূপ ও পাপ প্রবৃত্তি এই জঘন্য দ্বন্দ্বের মধ্যে প্রকটিত। এখন তোমার মতো তোমার অনুগামীরা সকলের ঘৃণার বোঝা ভার বহন করছে
তোমার এই হীন কাজের জন্য। একবার ভেবে দেখো, স্বর্গের যে শান্তি তোমার এই বিদ্রোহের আগে পর্যন্ত অক্ষুণ্ণভাবে বিরাজিত ছিল, সে শান্তিকে কিভাবে তুমি বিপন্ন করে তুলেছ। প্রকৃতি জগতের মধ্যে এনেছ কত বিশৃঙ্খলা। একদিন যারা ছিল বিশ্বস্ত ও ন্যায়পরায়ণ, সেই হাজার হাজার দেবদূতের মধ্যে হিংসা সঞ্চারিত হচ্ছে। আজ তাদের অবিশ্বস্ততা প্রমাণিত সত্য। কিন্তু ভেবো না তুমি ঈশ্বরের শান্তি ও স্বর্গের পবিত্রতা বিনষ্ট করে তুলবে। ঐশ্বরিক বিধানে এই স্বর্গ হতে তুমি বিতাড়িত, স্বর্গের কোনো অংশে আর তোমার স্থান হবে না। পরম সুখে ও অনন্ত শান্তিতে পরিপূর্ণ এই পবিত্র স্বর্গলোক কখনো কোনোরূপ হিংসা, বলপ্রয়োগ বা যুদ্ধবিগ্রহ সহ্য করে না। সুতরাং এখন তুমি তোমার দুষ্ট অনুচরদের নিয়ে যত সব অশুভ শক্তির লীলাভূমি নরকে চলে যাও। সেখানে গিয়ে যত খুশি অশান্তি সৃষ্টি করো। যদি না যাও, তাহলে প্রতিশোধ বাসনার উদ্ধত আমার এই তরবারি তোমার ধ্বংস সাধন করবে, অথবা ঈশ্বরের কোনো প্রতিহিংসামূলক উড়ন্ত অস্ত্রের আঘাত তোমার যন্ত্রণাকে দীর্ঘায়িত করবে। মাইকেল এই কথা বললে তার প্রতিপক্ষ শয়তান বলল, যাকে তুমি এখনও পর্যন্ত কার্যত ভীত করে তুলতে পারোনি, তাকে ভেবেছ হাওয়া দিয়ে অর্থাৎ ফাঁকা কথা বলে ভয় দেখাবে। তুমি কি আমার সেনাদলের একজনও রণক্ষেত্র হতে পালাতে বাধ্য করেছ অথবা তার পতন ঘটাতে পেরেছ? বরং তারা এক অপরাজেয় বিক্রমের সঙ্গে আমার জন্য যুদ্ধ করতে প্রস্তুত। তাহলে কোন যুক্তিতে রাজকীয় মেজাজের সঙ্গে বলছ আমাকে তাড়িয়ে দেবে স্বর্গ থেকে? ভুলে যেও না, এ যুদ্ধের গৌরব আমাদের পক্ষই লাভ করবে। আমরা এখানে রাজত্ব করতে না পারলেও স্বাধীনভাবে বাস করতে চাই। আমাদের স্বাধীনতা যেন অবাধ হয় এবং কেউ তাতে হস্তক্ষেপ করতে না পারে। যাই হোক, এখন তোমাদের সাহায্যের জন্য তোমাদের সর্বশক্তিমানকে ডাকো। তাকে বলো, তোমার পরম শত্রু আমি কিছুতেই পালাচ্ছি না, পালাবো না, যুদ্ধে তোমাকে আহ্বান জানাচ্ছি। এখানেই তাদের কথাবার্তা শেষ হলো। সম্মুখ যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে উঠল দুজনেই। তাদের সে যুদ্ধ অবর্ণনীয়। কোনো মানুষ তা বর্ণনা করা তো দূরের কথা, তা কল্পনাও করতে পারে না। তাদের গতিভঙ্গি, আকৃতি ও অস্ত্রশস্ত্রের দিক থেকে দুজনকেই দুই দেবতার মতো মনে হচ্ছিল। মনে হচ্ছিল স্বর্গ সাম্রাজ্য কোন পক্ষের অধিকারে থাকবে তা একমাত্র তারাই যেন স্থির করবে। বায়ুস্তর বিদীর্ণ করে তাদের তরবারি দুটো অর্ধবৃত্তাকারে সঞ্চালিত হতে লাগল। তাদের প্রকাণ্ড ঢাল দুটো জ্বলন্ত সূর্যের মতো দুদিকে দীপ্যমান হয়ে আছে। তাদের সেই যুদ্ধের কাছ থেকে অন্য সেনারা ভয়ে সরে যেতে লাগল। যুদ্ধে তাদের সেই ক্ষোভ দেখে মনে হচ্ছিল প্রকৃতির নিয়ম ভেঙে জ্যোতিষ্ক মণ্ডলী হতে দুটো বিশাল নক্ষত্র মধ্য আকাশে পরস্পরের দিকে পড়তেই তা দুখণ্ড হয়ে গেল। সেই সঙ্গে শয়তানের দক্ষিণ দেহের দিকে সে আঘাতে অনেকটা গভীর ক্ষত হয়ে গেল। জীবনে প্রথম আঘাতের যন্ত্রণা অনুভব করল শয়তান। সে যন্ত্রণায় সে ইতস্তত টলতে লাগল, সোজা হয়ে দাঁড়াতে পারছিল না। তবে স্বর্গজাত কোনো ব্যক্তির কোনো আঘাতে মৃত্যু হয় না বা কোনো ক্ষত দীর্ঘস্থায়ী হয় না তার দেহের মধ্যে। তাই শয়তানের সেই ক্ষতস্থান থেকে লাল রক্ত বার হয়ে তার বর্মটিকে ভিজিয়ে দিলেও তার ক্ষতস্থানটি অল্পক্ষণের মধ্যেই সুস্থ হয়ে উঠল। সঙ্গে সঙ্গে শয়তানের সাহায্যে একদল বিদ্রোহী সেনা ছুটে এলো, আর একদল তাকে ধরাধরি করে তার রথে নিয়ে গেল। যুদ্ধক্ষেত্র হতে কিছুটা দূরে ছিল সেই রথ। সেখানে কিছুক্ষণ শুয়ে বিশ্রাম করল শয়তান। সেই আঘাতের যন্ত্রণার সঙ্গে সঙ্গে এক অন্তর্বেদনা আচ্ছন্ন করে তুলেছিল শয়তানের মনটাকে। এভাবে আহত হওয়ার লজ্জা পাচ্ছিল সে মনে মনে। শক্তিতে সে সর্বশক্তিমান ঈশ্বরের সমকক্ষ, তার এই আত্মবিশ্বাস খর্ব হলো অনেকখানি। তবে কিছুক্ষণের মধ্যে আবার সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠল শয়তান।
স্বর্গের দেবদূতদের দেহে কখনো কোনো আঘাত মরণশীল মানুষের দেহের মতো মারাত্মক হয়ে ওঠে না। তারা ইচ্ছা মতো যে কোনো দেহ ধারণ করতে পারে। সেই রণক্ষেত্রের অন্যদিকে মাইকেলের মতো গ্যাব্রিয়েলও তার অনুরূপ সামরিক শক্তির পরিচয় দিচ্ছিল। গ্যাব্রিয়েল তখন মলক নামে এক বিদ্রোহী সেনাপতির দ্বারা সাজানো ব্যূহ ভেদ করে রথের দিকে অপ্রতিরোধ্য বেগে ধাবিত হলো। গ্যাব্রিয়েলের কোনো কথাতেই সংযত হলো না মলক। উপরন্তু সে এই বলে আস্ফালন করতে লাগল যে সে গ্যাব্রিয়েলকে তার রথের চাকায় বেঁধে টানতে টানতে নিয়ে যাবে। অথচ কিছুক্ষণের মধ্যেই গ্যাব্রিয়েলের অব্যর্থ আঘাতে তার পৃষ্ঠদেশে আঘাত পেয়ে যন্ত্রণায় হাঁপাতে হাঁপাতে পালিয়ে গেল নাস্তিক মলক। এদিকে ইউরিয়েল ও রাফায়েল, আন্দ্রোমনেক ও আসমাদাই নামে দুই শত্রুকে পরাজিত করে তাদের পাখায় তাদের বেঁধে নিয়ে উড়ে যেতে লাগল। অ্যাবদিয়েলও বলছিল সেও অ্যারিয়েল, এরিয়ক, ব্যামিয়েল প্রভৃতি নাস্তিক ঈশ্বরদ্রোহী শত্রুদের পরাভূত করেছে শোচনীয়ভাবে। তাদের সকল গর্ব খর্ব করল। সেই বিস্ময়কর যুদ্ধে বিদ্রোহী দেবদূত সেনারাও কম শক্তি ও সাহসের পরিচয় দেয়নি। শক্তি, বীরত্ব ও রণকৌশলে তারাও কম চমকপ্রদ ছিল না। কিন্তু তাদের শক্তি ধর্ম এবং ন্যায় ও নীতি হতে ভ্রষ্ট ছিল বলে তাদের সকল বীরত্ব ব্যর্থতায় পর্যবসিত হয় এবং তার ফলে কোনো খ্যাতি বা গৌরব লাভ করতে না পেরে নরকে নির্বাসিত হয় তারা। তলিয়ে যায় বিস্মৃতির চির অন্ধকারে। বিদ্রোহী সেনাদলের শক্তিমান ও পরাক্রমশালী সেনাপতিরা একে একে পরাজিত ও আহত হওয়ায় যুদ্ধের গতি ফিরে পেল। ছত্রভঙ্গ হয়ে পড়ল তাদের সেনারা। ভগ্ন রথ ও অস্ত্রশস্ত্র ছড়িয়ে রইল সারা রণক্ষেত্র জুড়ে। প্রতিরক্ষা আর কোনো শক্তি রইল না শয়তানের সেনাদলের। ভয়ে, বিস্ময়ে, লজ্জায় ও বেদনায় বিমূঢ় হয়ে এক হীন পরাজয়ের গ্লানি মাথায় নিয়ে পালাতে লাগল তারা। এই পরাজয় ও বেদনাবোধের অভিজ্ঞতা জীবনে আজ প্রথম তাদের। পাপ আর অবাধ্যতা তাদের জীবনে যে দুঃখ, যে অভিশাপ নিয়ে এলো, সে দুঃখ বা অভিশাপ আগে ছিল না তাদের জীবনে। তারা সকলেই ছিল সাধু প্রকৃতির দেবদূত, সব দিক দিয়ে উন্নত, সকল শত্রুর কাছে অপরাজেয়, অপ্রদৃশ্য। এই ঈশ্বরদ্রোহিতার আগে তারা কোনো পাপ করেনি, কোনো অবাধ্যতা ছিল না তাদের মধ্যে। ফলে যুদ্ধে তারা ছিল অক্লান্ত, কোনো আঘাতের বেদনা সহ্য করতে হতো না তাদের। তারপর রাত নেমে এলো। অন্ধকারে আচ্ছন্ন হয়ে উঠল স্বর্গলোক ও সমগ্র আকাশমণ্ডল। স্তব্ধ হয়ে গেল যুদ্ধের সকল ধ্বনি। রাতের নিবিড় অন্ধকারে আশ্রয় গ্রহণ করল বিজেতা আর বিজিতেদের দল। যুদ্ধ শেষের সেই রণপ্রান্তরে মাইকেল তার দেবদূত সেনাদের নিয়ে বিজয়ানন্দে শিবির মধ্যে বিশ্রাম করতে লাগল। জ্বলন্ত মশাল হাতে প্রহরীরা পাহারা দিতে লাগল। অন্যদিকে শয়তান তার বিদ্রোহী সেনাদের নিয়ে দূরে নিরাশ্রয়ে অবস্থায় অদৃশ্য হয়ে গেল অন্ধকারের মধ্যে। তারপর তার দলের প্রধানদের নিয়ে মন্ত্রণা সভায় বসল। সে নির্ভীকভাবে বলতে লাগল, হে আমার প্রিয় সহচরগণ, তোমরা আজ যুদ্ধে তোমাদের যে বিক্রম ও সামরিক শক্তির পরিচয় দিয়েছ, তা নির্জিত হয়নি এখনও শত্রুদের দ্বারা। তোমাদের এই শক্তি আজ এই কথাই প্রমাণ করে যে তোমরা শুধু স্বাধীনতার যোগ্য নও, সেই সঙ্গে সম্মান, রাজত্ব, গৌরব ও খ্যাতিরও অধিকারী। একদিনের যুদ্ধে যে শক্তির পরিচয় দান করেছ তোমরা, অনন্তকাল ধরে সে শক্তিতে সমৃদ্ধ কেন থাকবে না তোমরা? স্বর্গাধিপতির কি এমন সার্বভৌম ক্ষমতা আছে যে তিনি তার ইচ্ছার কাছে আমাদের মাথা নত করানোর জন্য আমাদের বিরুদ্ধে সেনাদল পাঠিয়ে তার রাজক্ষমতা প্রয়োগ করেছেন? সেই শক্তির প্রমাণ কি, পরিচয় কি দিয়েছেন তিনি? সে শক্তি তো
এখনও প্রমাণিত হয়নি নিঃসংশয়িত রূপে। এখনও পর্যন্ত তিনি সর্বশক্তিমান হিসাবে পরিগণিত হলেও ভবিষ্যতে তার পতন ঘটবেই। এ কথা সত্য যে আমাদের অস্ত্রশস্ত্র অপ্রচুর আর অপ্রতুল থাকার জন্য যুদ্ধে কিছু অসুবিধায় পড়তে হয়েছে আমাদের, এবং তার জন্য কিছু আঘাতজনিত ক্ষত ও ব্যথা বেদনা সহ্য করতে হয়েছে। কিন্তু আগে যে সত্যটি আমরা জানতাম না তা আজ জানলাম। আজ আমরা এ কথা বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে জেনেছি যে আমাদের দৈব দেহাবয়ব মরণশীল জীবের মতো কোনো মারাত্মক আঘাতের অধীন নয়, কারণ আমরা অক্ষয় অমর। আমাদের দেহে কোনো আঘাতজনিত ক্ষত হলেও সে ক্ষত আপন অন্তর্নিহিত শক্তি বলে আরোগ্য হয়ে ওঠে অল্পকালের মধ্যে। সুতরাং যুদ্ধে আমাদের বিপদের ঝুঁকি যখন কম, তখন সহজেই প্রতিকারের উপায় নির্ধারণ করতে পারি। আমরা যদি আরও উন্নত ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে পরে শত্রুদের সম্মুখীন হই, তাহলে আমাদের হয়তো ভালো হবে এবং শত্রুদের খারাপ হবে, অথবা উভয় পক্ষে শক্তির সমতা প্রমাণিত হবে। আর যদি আমাদের উপর তাদের শ্রেষ্ঠত্বের পেছনে কোনো অজ্ঞাত কারণ থাকে, তাহলেও আমরা আমাদের অক্ষুণ্ণ মনোবল ও অবিচল বুদ্ধির দ্বারা এ বিষয়ে উপযুক্ত অনুসন্ধান ও আলোচনা করে সে কারণকে প্রকাশ করব। এই বলে সেই মন্ত্রণা সভায় বসে পড়ল শয়তানরাজ। তখন নিসরক নামে এক প্রধান নেতা উঠে দাঁড়ালো। তাকে খুবই রণক্লান্ত দেখাচ্ছিল। তার আহত ও ক্ষতবিক্ষত বাহু দুটোর জন্য প্রচণ্ড ব্যথা নিয়ে যুদ্ধক্ষেত্র হতে পালিয়ে আসে সে। তার চেহারাটাকে ম্লান দেখাচ্ছিল মেঘাচ্ছন্ন সূর্যের মতো। নিরশক বলতে লাগল, হে আমার পবিত্রতা, আমাদের স্বাধীনতা ও স্বাধিকারের প্রবক্তা, এমনকি দেবতারা যে স্বাধীনতা যে অধিকার ভোগ করতে পারে না, আমরা যাতে সেই স্বাধীনতা ও অধিকার ভোগ করতে পারি তারই জন্য সংগ্রাম করছো তুমি। কিন্তু এই সংগ্রামে আমরা কি বুঝেছি? আমরা বুঝেছি ঈশ্বরের অনুগত দেবসেনাদের সমকক্ষ নই আমরা। অস্ত্রশস্ত্রের দিক থেকে অসম দুই পক্ষের কি যুদ্ধ সম্ভব? আমরা যারা আঘাত ও ব্যথা বেদনার অধীন, তারা কি যারা ব্যথা বেদনার অতীত, তাদের কাছে মর্যাদা সহকারে যুদ্ধ করতে পারে? এর ফল অশুভ হতে বাধ্য আমাদের। এতে শুধু আমাদের আসন্ন সর্বনাশেরই সম্ভাবনা বিদ্যমান। যে ব্যথা, যে বেদনা সকলকে প্রতিপক্ষের বশীভূত করে তোলে, শুধু পরাজয় আর পলায়নী মনোবৃত্তির জন্ম দেয়, সেই ব্যথা বেদনার অধীন হয়ে শুধু সাহস আর অতুলনীয় শক্তি নিয়ে কি করব আমরা? তার কি মূল্য আছে আমাদের কাছে? এতে শুধু সর্বশক্তিমানের হাতই শক্ত হবে। অবশ্য আমরা জীবনের সব আনন্দ হারিয়ে অনুতাপ বা অনুশোচনাহীন এক কৃত্রিম সন্তোষের মধ্যে মন প্রাণকে কেন্দ্রীভূত করে শান্ত থাকতে পারি। কিন্তু যন্ত্রণার মতো জীবনে দুঃখ আর নেই। এই যন্ত্রণা বেদনাই জীবনে সবচেয়ে অশুভ ও অবাঞ্ছিত ঘটনা। এই যন্ত্রণা যখন আতিশয্যে অসহনীয় হয়ে ওঠে, তখন তা সকল ধৈর্য ও সহিষ্ণুতার বিচ্যুতি ঘটায়। সুতরাং এখন কেউ যদি আমরা কিভাবে অধিকতর শক্তি সঞ্চয় করে ও উপযুক্ত অস্ত্রশস্ত্র সংগ্রহের দ্বারা শত্রুদের সমতুল প্রতিরক্ষার ব্যবস্থা করতে পারি এবং তার ফলে অপর্যুদস্ত শত্রুদের পর্যদস্ত করতে পারি, তার উপায় নির্ধারণ করতে পারেন, তাহলেই তিনি হবেন আমাদের আকাঙ্ক্ষিত মুক্তির মূর্ত প্রতীক। এ কথা শুনে শয়তানরাজ তার স্থির দৃষ্টি নিবদ্ধ করে বলল, তুমি ঠিকই বলেছ, সে উপায় তো অনির্ধারিত বা অনাবিষ্কৃত নেই। বৃক্ষলতা, ফুল ফল, মণিমুক্তা, স্বর্ণ প্রভৃতির দ্বারা পরিশোভিত আমাদের এই বাসভূমি স্বর্গলোকের উজ্জ্বল উপরিপৃষ্ঠটি আমাদের মধ্যে যারা দেখেছে, তারা কিন্তু ভাবতে পারেনি এই উপরিপৃষ্ঠের অন্তরালে এই ভূখণ্ডের গভীর অন্ধকার গর্ভে কত অজানিত অপরিজ্ঞাত সম্পদ লুকিয়ে আছে। উপযুক্ত আলোকপাতের দ্বারা সেই সব সম্পদ আহরণ করে অগ্নির দ্বারা পরিশোধিত করে আমাদের কার্য সিদ্ধি করব। সেই সব সম্পদ
থেকে অগ্নিগর্ভ বজ্রের মতো এমন এক ভয়ঙ্কর ক্ষতিকারক অস্ত্র নির্মাণ করে তা শত্রুদের প্রতি নিক্ষেপ করব, যা আমাদের সকল প্রতিপক্ষের অগ্রপ্রসারী ও আক্রমণাত্মক শক্তিকে ছিন্নভিন্ন করে দেবে। তখন তারা বুঝতে পারবে তাদের বজ্রধারীর বজ্রকেও হার মানিয়েছি আমরা। এর জন্য দীর্ঘায়িত শ্রমের প্রয়োজন হবে না। রাত প্রভাত হবার আগেই ফলবতী হয়ে উঠবে আমাদের অভিলাষ। সুতরাং ভয় ত্যাগ করে নূতন প্রাণশক্তিতে সঞ্জীবিত হয়ে ওঠো। এ কাজ মোটেই কঠিন বলে মনে করো না, হতাশার কিছু নেই। শয়তানের কথা শেষ হবার সঙ্গে সঙ্গে তার সেনাদলের নিরানন্দ মন আনন্দে উজ্জ্বল হয়ে উঠল, আবার উদ্দীপিত হয়ে উঠল তাদের সকল আশা। সাফল্যের মূল মন্ত্রস্বরূপ সেই উপায় উদ্ভাবনের প্রশংসা করতে লাগল সকলে। তাদের দলের অনেকে ভাবল, এই উপায় যখন পাওয়া গেছে তখন তা খুব সহজ এবং তাদের যে কেউ তা আবিষ্কার করতে পারে। আবার অনেকে ভাবল, তা যখন এখনও কার্যকরী হয়নি তখন তা অসম্ভব। হে মানবজাতি, ভবিষ্যতে হয়তো হিংসার বশবর্তী হয়ে আবার কোনো শয়তানি বুদ্ধি ও কৌশলের দ্বারা অনুপ্রাণিত হয়ে মানব সন্তানদের ধ্বংস করার জন্য অনুরূপ এক অস্ত্র আবিষ্কার করবে। পাপযুদ্ধে পরস্পর পরস্পরকে বধ করবে। শয়তানের কথা মতো সেই বিদ্রোহী সেনাদল মন্ত্রণা সভা ত্যাগ করে কর্মে প্রবৃত্ত হলো। কেউ কোনো কথা বলল না, কেউ দাঁড়িয়ে রইল না আলস্য ভরে। অসংখ্য হস্ত এগিয়ে এলো কর্মে যোগদান করার জন্য। মুহূর্ত মধ্যে তারা স্বর্গলোকের উপরিপৃষ্ঠের মাটি সরিয়ে তার গর্ভে দেখল প্রকৃতির মূল উপাদানের সঙ্গে সালফার ও নাইট্রোজেন দুটো ধাতু রয়েছে। তারা কৌশলে সেই দুটো ধাতু মিলিয়ে কাজে লাগাবার মতো একরকম বস্তু তৈরি করে সেগুলি সঞ্চয় করে রাখল। তারপর আরও মাটি খুঁড়ে পৃথিবীর ভূগর্ভ নিহিত ধাতব পদার্থের মতো দাহিকা শক্তি সম্পন্ন এক পদার্থ দেখতে পেল। সামান্য অগ্নিসংযোগেই তা ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের রূপ ধারণ করবে। এভাবে রাত শেষ হবার আগেই গোপনে সকলের অলক্ষ্যে অগোচরে সর্বকার্য সাধন করল। তারপর পূর্ব দিকের আকাশে প্রভাতের আলো দেখা দিলে বিজেতা দেবদূতেরা উঠে পড়ে অস্ত্র ধারণ করল, রণসজ্জায় সাজতে লাগল। যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে দলবদ্ধভাবে দাঁড়ালো তারা। তাদের মধ্যে একটি দল প্রভাত কিরণ মণ্ডিত পর্বত শীর্ষ হতে চারদিকে তাকিয়ে শত্রুদের খোঁজ করতে লাগল। শত্রুরা পালিয়ে গেছে না দূরে কোথাও আছে, তারা অচল না অথচ অবস্থায় আছে তা লক্ষ্য করতে লাগল। এমন সময় তারা দ্রুতগতি সম্পন্ন পাখা বিস্তার করে চেরাবিম জাতীয় দেবদূত জেফিয়েলকে উড়ে আসতে দেখল তাদের দিকে। মাঝপথে এসে শূন্য থেকে সে তাদের বলল, যোদ্ধারা অস্ত্র ধারণ করো, যুদ্ধের জন্য প্রস্তুত হও। যে শত্রুরা পালিয়ে গেছে ভেবেছিলাম সেসব শত্রুরা ঠিকই আছে, তাদের আর সন্ধান করতে হবে না কষ্ট করে। আমি তাদের মুখে দেখেছি এক বিষাদ গম্ভীর সংকল্প আর দৃঢ় আত্মপ্রত্যয়ের ছাপ। সুতরাং তোমরা প্রত্যেকে বর্ম পরিধান করো, শিরস্ত্রাণ নাও মাথায়, আর বাণগুলি শক্ত করে ধরো। সে বাণগুলিকে ঊর্ধ্বে তুলে ধরো, কারণ আমি বুঝতে পেরেছি আজ কোনো গুড়গুড়ি তীরবৃষ্টি নয়, আজ জ্বলন্ত তীরের ঝড় বয়ে যাবে। এই বলে তার দলের সেনাবাহিনীকে সতর্ক করে দিল জেফিয়েল, সচেতন করে দিল তাদের কর্তব্য কর্ম সম্বন্ধে। দেবসেনা বাহিনীও সর্বতোভাবে প্রস্তুত হয়ে অগ্রসর হতে লাগল। অবিলম্বে তারা দেখল এক বিশাল শত্রুবাহিনী দ্রুতগতিতে এগিয়ে আসছে। সেই বিশাল বাহিনী তাদের মধ্যে নবোদ্ভাবিত আগ্নেয়াস্ত্রগুলিকে এমনভাবে ঢেকে আনছিল যাতে অপরপক্ষ দেখতে না পায়। অগ্রসরমান শত্রুবাহিনী হঠাৎ থেমে গেলে কিছুক্ষণের জন্য, তখন শয়তানরাজ তাদের সামনে এসে তাদের সম্বোধন করে বলতে লাগল, তোমরা ডানে বায়ে সরে গিয়ে মাঝখানটা ফাঁক করে দাও। যারা আমাদের ঘৃণা করে তারা দেখুক
কী ধরনের শান্তি চাই আমরা। তাদের অভ্যর্থনা জানাবার জন্য প্রস্তুত হও। এবার এমনভাবে আমাদের আবিষ্কৃত আগ্নেয়াস্ত্রগুলি ছাড়ো যাতে ঈশ্বর নিজে তা দেখতে পান, যাতে সকলে তার আওয়াজ শুনতে পায়। শয়তানের এসব ব্যর্থবোধক কথাগুলি শেষ হতে না হতেই তার সেনাদল দুভাবে বিভক্ত হয়ে ডানে বায়ে দুটো বিশেষ স্তম্ভের মতো দাঁড়ালো। মাঝখানটা ফাঁক রইল। সৈন্যদলের প্রত্যেকের হাতে ছিল একটি করে আগ্নেয়াস্ত্র, অর্থাৎ অগ্নিময় বাণ। আমরা তা দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলাম। এরপর তারা সেই সব বাণ নিক্ষেপ করতে লাগলো আমাদের লক্ষ্য করে। সহসা ধূম পরিবৃত জ্বলন্ত অগ্নিশিখায় আকাশ আচ্ছন্ন হয়ে গেল। তার থেকে নিঃসৃত গম্ভীর গর্জনে বিদীর্ণ হয়ে যেতে লাগল বিশুদ্ধ বায়ুস্তর। আমাদের নাড়িভুড়ি যেন ছিঁড়ে যেতে লাগল। বজ্র হতে নির্গত অগ্নিময় লৌহগোলকের মতো অস্ত্রগুলি বিজেতা সৈন্যদের উপর নিক্ষিপ্ত হতে লাগল। সেগুলি এমনভাবে ভয়ঙ্কর জোরের সঙ্গে আঘাত হানতে লাগলো যে সেই আঘাত পাবার সঙ্গে সঙ্গে কেউ দাঁড়াতে পারছিল না পায়ের ওপর ভর দিয়ে। হাজার হাজার আমাদের দেবদূত সেনা পড়ে যেতে লাগলো। আমাদের অস্ত্রগুলি সব যেন বিকল হয়ে গেল। অস্ত্র থেকেও আমরা নিরস্ত্র হয়ে উঠলাম। আমরা যেন কি করব তা ভেবে পেলাম না। আমাদের সেনাদল যদি এসব সত্ত্বেও এগিয়ে যায় তাহলে তাদের আবার ফিরে আসতে হবে, কারণ তাদের সেই সব ভয়ঙ্কর আগ্নেয়াস্ত্রের সামনে দাঁড়াতে পারবে না তারা তাহলে হাস্যাস্পদ হয়ে উঠবে শত্রুদের সামনে। দ্বিগুণ বেড়ে যাবে তাদের লজ্জা, কারণ দ্বিতীয় পর্যায়ে আরেক ঝাঁক সেই আগ্নেয়াস্ত্র জোগানোর জন্য প্রস্তুত হয়েছিল আরেকটি দল। শয়তান যখন আমাদের অবস্থা দেখে উপহাস করে তার দলের সেনাদের বলতে লাগল, বন্ধুগণ, ওই সব দর্পিত বিজেতা সেনাদলের ওপর ঝাঁপিয়ে পড়ছ না কেন? আমরা তো ওদের উন্মুক্ত বক্ষে খোলা মন নিয়ে আহ্বান জানাচ্ছি। তবু ওরা কেন পিছিয়ে যাচ্ছে এবং পালাচ্ছে? ওরা দাঁড়াতে পারছে না, টলছে। যেন মনে হচ্ছে আমাদের শক্তির নমুনা দেখে আনন্দে উন্মত্ত হয়ে নৃত্য করছে। আমার মনে হচ্ছে আমাদের এই শান্তির প্রস্তাব যদি দ্বিতীয়বার ওরা শুনতে পায় তাহলে তার ফল খুব শীঘ্রই পাওয়া যাবে। তখন বিলায়েল নামে ওদের এক সেনা তেমনি বিদ্রূপাত্মক স্বরে বলল, হে আমাদের প্রিয় নেতা, আমরা আমাদের শান্তি চুক্তির যে শর্তাবলী পাঠিয়েছিলাম তা যেমনি ভয়ঙ্কর তেমনি জ্বালাময়। তা সহ্য করতে না পেরে অনেকে পড়ে যায়। সেগুলি যাদের ওপর পড়ে তাদের পা থেকে মাথা পর্যন্ত হাড়ে হাড়ে বুঝতে পারবে। এভাবে শত্রুরা আনন্দ করতে লাগলো। তাদের জয় সম্বন্ধে আর কোনো সন্দেহ রইল না তাদের মনে। অনেক ঊর্ধ্বে উঠে গেল তাদের চিন্তা। তারা বুঝতে পারল যে অস্ত্র তারা আবিষ্কার করেছে তা সর্বশক্তিমান ঈশ্বরের শক্তির সমতুল। শুধু সমতুল নয়, আরও বড়। তারা ঈশ্বরের অমোঘ বজ্রাস্ত্রকেও হার মানিয়ে দিয়ে তাকে হাস্যাস্পদ করে তুলবে। এভাবে আমাদের সেনাদল শত্রুদের উপহাসের পাত্র হয়ে কিছুক্ষণ বিহ্বল হয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকল না। প্রচণ্ড ক্রোধ ও অপমানের জ্বালায় তারা অবশেষে শত্রুদের প্রতিরোধ করার মতো এক অস্ত্র খুঁজে পেল। সর্বশক্তিমান ঈশ্বর তার দেবসেনাদের মধ্যে সহসা এক বিস্ময়কর শক্তি সঞ্চারিত করলেন। আমাদের সেনারা তখন তাদের নিজেদের অস্ত্র ছুঁড়ে ফেলে দিয়ে যে পাহাড়ের ওপর তারা দাঁড়িয়েছিল সেই পাহাড়ের পাথরগুলোকে হাতে তুলে এনে ছুঁড়তে লাগলো শত্রুদের লক্ষ্য করে। বিদ্রোহী সেনারা ভয় পেয়ে গেল। তারা ভয়ে ভয়ে এগিয়ে এসে দেখল শত্রুরা পাথর তুলতে তুলতে গোটা পাহাড়টাকে যেন তার তলদেশ সমেত উপড়ে ফেলেছে। ক্রমাগত পাথর বর্ষণের ফলে তাদের আগ্নেয়াস্ত্রগুলি সব বিকল হয়ে যাচ্ছে পাথরের চাপে। তাদের সমস্ত আত্মবিশ্বাস সেই সব পাথরের চাপে নিষ্পেষিত হয়ে যেতে লাগল। প্রপীড়িত হতে লাগল সশস্ত্র বিদ্রোহী সেনার দল। তাদের দেহে বর্ম থাকার জন্য তাদের কষ্ট আরও বেড়ে যেতে লাগল, কারণ
পাথরের জোর আঘাতে লোহার বর্মগুলো ভেঙে খান খান হয়ে যাওয়ায় তাদের গাগুলো ছিঁড়ে খুঁড়ে গেল এবং ক্ষতবিক্ষত হতে লাগলো তাদের গাগুলো। যন্ত্রণা আর্তনাদ করতে লাগলো তারা। যে পাহাড়ের ওপর বিদ্রোহী সেনারা দাঁড়িয়েছিল সেই পাহাড়টার ওপর দিকটা দেবসেনাদের দ্বারা পাথর নিক্ষেপের ফলে ভেঙে যেতে লাগলো। বিদ্রোহী সেনারা তখন সে পাহাড় থেকে নেমে এসে শেষ চেষ্টা হিসাবে মরিয়া হয়ে যুদ্ধ করতে লাগলো। উভয় পক্ষের চিৎকার চেঁচামেচিতে তুমুল গোলমাল ধ্বনিত হতে লাগলো। সে যুদ্ধে সমগ্র স্বর্গলোক বিকম্পিত হয়ে এক প্রবল ধ্বংসের সম্মুখীন হলো। এমন সময় সর্বশক্তিমান পরম পিতা তার পবিত্র সিংহাসনে বসে তার অলৌকিক ঐশ্বরিক শক্তি বলে যুদ্ধের অবস্থার কথা সব জানতে পেরে তার অনুগত অনুচরদের সঙ্গে পরামর্শ করতে লাগলেন। তিনি বললেন, তার মহান উদ্দেশ্য সিদ্ধির জন্য তার পুত্র গিয়ে শত্রুদের উপর চরম প্রতিশোধ নিয়ে তার ঐশ্বরিক শক্তি ও যোগ্যতার পরিচয় দিক। তার সিংহাসনের উত্তরাধিকারী হিসাবে তার যোগ্যতাকে প্রমাণিত করুক। পরম পিতা এবার তার পুত্রকে বললেন, হে আমার প্রিয় পুত্র, আমার গৌরবের উজ্জ্বল প্রতীক মূর্তি, আমার অদৃশ্য মুখমণ্ডল তোমার মুখের মধ্যেই হয়ে ওঠে পরিদৃশ্যমান। আমার পরেই তুমি দ্বিতীয় সর্বশক্তিমান। 2 দিন গত হয়ে গেল আমাদের হিসাবে। মাইকেল তার সেনাদল সহ অবাধ্য বিদ্রোহীদের দমন করতে গেছে। তারা ঘোরতর যুদ্ধের প্রবৃত্ত। তুমি জানো ব্যাপারটা আমি তাদের উপরেই ছেড়ে দিয়েছিলাম। সৃষ্টির দিক থেকে সমস্ত দেবদূতই সমান, তারা সকলেই সমান শক্তিমান। শুধু পাপ প্রবৃত্তির ফলে শক্তিতে কিছুটা হীন হয়ে পড়ে বিদ্রোহী দেবদূতেরা। তবু তাদের জৈব দেহাবয়ব ধ্বংস হবে না কিছুতেই। যত যুদ্ধই হোক শেষ পর্যন্ত জীবিত থাকবে তারা। সুতরাং কোনো সমাধানই হবে না, নিষ্পত্তি হবে না এ যুদ্ধ ও বিরোধের। একদিকে পাহাড়ের পাথর আর একদিকে আগ্নেয়াস্ত্র, এভাবে দুপক্ষে যুদ্ধ চলছে। কিন্তু স্বর্গলোকে এই ধরনের বিধ্বংসী যুদ্ধ চলতে দেওয়া উচিত নয়। 2 দিন তখন হয়ে গেছে, এখন 3য় দিনে তুমি গিয়ে যুদ্ধের অবসান ঘটাবে, এটাই আমার বিধান। এ কাজ একমাত্র তোমার দ্বারাই সম্ভব। তোমার মধ্যে আমি এমন সব আলোক সামান্য গুণের গরিমা ও অতুলনীয় শক্তির মহিমা প্রভূত পরিমাণে সঞ্চারিত করেছি, যাতে স্বর্গ ও নরকের সকলে সে গুণ ও শক্তির পরিচয় পেয়ে স্তম্ভিত হয়ে পড়ে। এই অন্যায় বিদ্রোহ দমন করে স্বর্গরাজ্যের একমাত্র উত্তরাধিকারী হিসাবে তোমার যোগ্যতাকে একান্তভাবে স্বপ্রমাণিত করবে তুমি। সুতরাং পিতার শক্তিতে সর্বশক্তিমান হয়ে রথে চড়ে এখনই চলে যাও। আমার সৈন্য সামন্ত এবং ধনুর্বাণ ও বজ্র এই অমোঘ অস্ত্র দুটো নিয়ে যাও। তোমার কোটি দেশে থাকবে তরবারি, দ্রুতগতিতে রথ চালনা করবে। সেই সব অপরিণামদর্শী বিদ্রোহীদের স্বর্গলোকের ত্রিসীমানা থেকে বিতাড়িত করে নরকের গভীর অন্ধকারে নিক্ষেপ করবে। সেখানে গিয়ে তারা বুঝতে পারবে ঈশ্বর ও তার পুত্রকে অবজ্ঞা করার পরিণাম কি ভীষণ। ঈশ্বর এই কথাগুলি বললে তার পুত্রের মুখমণ্ডলে এক স্থির জ্যোতি ফুটে উঠল। তিনি পরমপিতার কথাগুলি হৃদয়ঙ্গম করলেন যথাযথভাবে। তারপর পিতার প্রতি ভক্তি নম্র চিত্তে বললেন, হে স্বর্গাধিপতি পরমপিতা, তুমি সর্বোচ্চ, সর্বোত্তম ও পবিত্রতম। তুমি সকল সময় তোমার পুত্রকে গৌরবান্বিত করতে চাও। আমিও স্বাভাবিক ও ন্যায়সঙ্গতভাবে তোমাকে গৌরবান্বিত করতে চাই। তোমার গৌরবেই আমার গৌরব, তোমার আনন্দেই আমার আনন্দ, তোমার ইচ্ছা পূরণ করাতেই আমার পরম সুখ। তুমি যে রাজদণ্ড, রাজক্ষমতা ও দায়িত্বভার অর্পণ করেছ আমাকে, আমি তা সানন্দে বহন করে যাব। তুমি কিন্তু শেষ পর্যন্ত সর্বে সর্বা রয়ে যাবে। তুমি সর্বশক্তিমানই থাকবে এবং তোমার শক্তিতেই আমি হব শক্তিমান। তুমি যাদের ভালোবাসো তারা হবে আমার আশ্রিত। তুমি যাদের ঘৃণা করো আমিও তাদের ঘৃণা করব। তোমার করুণাময় মূর্তির মতো তোমার ভীতিপ্রদ
মূর্তিটিও মূর্ত আমার মধ্যে। সকল বিষয়েই আমি তোমার প্রতিরূপ। আমি তোমার শক্তিতে শক্তিমান হয়ে স্বর্গলোককে মুক্ত করব বিদ্রোহীদের কবল থেকে। তাদের উদ্দেশ্য নির্মিত দুর্গ হতে বিতাড়িত করে কীটকণ্টকিত নরকের অন্ধকারে নিক্ষেপ করব। এভাবে অন্যায়কারী ঈশ্বরদ্রোহীদের শাস্তি দেব। বুঝিয়ে দেব তোমার প্রতি অকুণ্ঠ আনুগত্যেই আছে পরম সুখ। তারপর তোমার ভক্তবৃন্দের সঙ্গে সুর মিলিত করে স্তোত্রগান করব। এই বলে তার আসন হতে রাজদণ্ড হাতে উঠে পড়ল ঈশ্বরপুত্র। তখন স্বর্গলোকে ছড়িয়ে পড়ল তৃতীয় দিনের পবিত্র প্রভাতের আলো। সঙ্গে সঙ্গে শুরু হলো অভিযান। পরম পিতার রথটি উজ্জ্বল আলোক বিকীর্ণ করতে করতে আপন বেড়ে এগিয়ে চলতে লাগল। সে রথে কোনো অশ্ব যোজিত ছিল না। স্বয়ংচালিত সেই রথে ঈশ্বরপুত্র ছাড়া ছিল 4 জন চেরাব জাতীয় দেবদূত। তাদের মাথার ওপর নীল শূন্যে নীলকান্তমণি খচিত সিংহাসনের ওপর ঈশ্বরপুত্র আরূঢ় ছিলেন। তার একপাশে ছিল ঈশ্বরের মতো পাখা বিশিষ্ট বিজয় মূর্তি। তার একপাশে ছিল একটি বড় ধনুক আর একটি তুনের মধ্যে দ্বিমুখী বজ্র। তার চারপাশে ধূমায়িত অগ্নিশিখা হতে অসংখ্য স্ফুলিঙ্গ নির্গত হচ্ছিল। তিনি হাজার হাজার সাধু প্রকৃতির দেবদূতদের দ্বারা পরিবৃত ছিলেন। তার পশ্চাতে ছিল অসংখ্য রথ।